আমার একটা ইসলাম আমি যেসা আমি মাতি আল্লাহ দেশের আমি দেশে বিদেশের জন্য মাতি চেষ্টা করি আমি একটা বিষয়ের একটু বুঝাই আর উচিত হইল আপনি যে কোনো একটা বিষয় নিয়ে মাতি দেয় মহাসাদের কমিটি মুরব্বীভাবে বুঝিয়া প্রত্যেক বছর মাহফিল করাই দিয়ে হুজুরের একটা বিষয় ঠিক করিয়া আত্মনে রেডি করি ঠিক না বুঝিয়া সানামা তৈরি না যে কোনো বিষয় নিয়ে একজন মাতিলে বিষয়টা একটু পরিষ্কার ঠিক না ঠিক না আপনারা জানি না আমি কোন বিষয়টা বুঝাইতাম চাইলাম আল্লাহ তৌফিক জেলা হিন্দু ভাইয়ে জেলা খ্রিস্টানে জেলা ইহুদি জেলা বৌদ্ধ জেলা অন্যতম মানুষ আল্লাহরে আল্লাহ স্বীকার করে ঠিক আমরা তো আল্লাহরে আল্লাহ স্বীকার করি নি মাত্র তো আল্লাহ স্বীকার করিনি সেখানে তারা সফল না আর আমি এখানে সফল হই আমার কথা বুঝতে আমি আল্লাহ মানি হেরাও আল্লাহ মানে বেড়া কোন জায়গা বেড়াও ইলো সুম্মাস্তাকাম আল্লাহর নামের উপরে ঠিক থাকা আল্লাহরে খালি আল্লাহ স্বীকার করলে হইতো না ওয়াহদাহু লা শারীকা লাহু আপনি যেটা আল্লাহরে আল্লাহ স্বীকার করছেন আল্লাহ একজন ঠিক আপনার জীবনে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর লগে আর কাউকে শরীক করবার কোনো সুযোগ ইসলামে আপনারে দিছে না এখন তুই ইসলামে দিছে না ও আমি আগলি দিয়া অন্য ধর্মের মানুষে আল্লাহরে যদিও উপরালা হইয়া আল্লাহ মানে কিন্তু তোলালা হইয়া আরো 360 ঘন্টা লোক ধরে আল্লাহরে গড হইয়া যদি আরো একজন মানে তো লগে গডিস হইয়া আরো 2-3 জন লোক ধরে কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মুসলমান আমরা আল্লাহরে যারা আল্লাহ হিসাবে স্বীকার করি বুঝিয়া জবাব দিন যাবে আমরা আল্লাহর লগে আর কাউকে শরীক করবার কোনো সুযোগ আছে নি সুরাই না তুলিয়া বলছো আমরা আল্লাহর লগে কেউ শরীক আছে নি সুরাও তো আছে নি আল্লাহর কোনো বিপরীত শব্দ আছে নি গডের বিপরীত আছে নি না নাই ঈশ্বরের বিপরীত আছে নি না নাই ভগবানের বিপরীত আছে নি না নাই আছে কিন্তু আল্লাহর কোনো বিপরীত শব্দ নাই মনে রাখুন ও গিয়ে আমরা আগ্রহী আগলা বাদে হইছে কিতা লে আমরা লাগি একটা ঠিকানা ঠিক করিয়া রাখছি ভালো লে কিতা ঠিকানা বলে যেখান দিয়ে স্টার্ট করছি কথা আপনার জীবনে সফলতা চাই না বিফলতা চাই সফলতা সার্থক জীবন চাই না অনর্থক জীবন চাই জান্নাতি জীবন চাই না জাহান্নামী জীবন চাই যদি সত্যি আপনি সার্থক জীবন চাই সফল জীবন চাই জান্নাতি জীবন চাই তাইলে আল্লাহর নামের উপরে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত চালাইতে হইব আর যদি সত্যি আপনি আল্লাহর নামের উপরে জীবনের প্রতিটা মুহূর্ত চালাই আল্লাহ এই ধরনের মানুষের মৌতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের এক গুরু ফিরিস্তা আতো দিয়া আমার এই বন্দারে আমি মৌতের বয়াল গাছে আমি আল্লাহ পার করি ঘুরে হইতে সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু সবাই সার্থক জীবন চাইতে হইলে 1 নম্বরে আল্লাহরে দিলে আমরা আল্লাহ স্বীকার করছি ঠিক আল্লাহর নামের উপরে আল্লাহ জীবন চালাই নাকি দা আমরা আল্লাহর নামের উপরে জীবন চালাইনি জি না ইয়ান কইলো হইতো না আমরা মুখে আর কাজে আমরা মিল নাই ওইলো আমরা বলতে না আমরা মাঝে 100 মাঝে 99 জন মানুষ আমরা যদি জিকাইল তুমি আল্লাহরে বলা পাওনি কইবাই কিতাব হইবাই গোটাই রাখলো দিস অতই না সব যদি জিকা বলে ভাই আল্লাহরে ডরাছিস না ধরবিয়া আল্লাহ ডরাইতে খাবে জানেন না জানো আমরা এক বদআইস না চইল আমরা যারা জিকাই নিব আল্লাহর ব্যাপারে খুব শক্ত করিয়া সুর দিব কিন্তু এই কথায় আর কাজে দেখা যায় আমরা 100-র মাঝে 90-95 জন মানুষের কথার মিল নাই মাত্র কথার কাজে মিল নাই আপনারা আমি জিকাইয়া জানেন না আল্লাহ ডরাই না বাঘ ডরাই আমি প্রশ্ন করি আল্লাহ ডরাই না বাঘ ডরাই আল্লাহ ডরাই না কথা নাই আল্লাহ ডরাইনি আল্লাহ ডরাই তো আল্লাহ ডরাইলে নমাজ
জিও বাঘ ডরাইনি কে কইছে না জি না বাঘ ডরাইন না ওনা আইলে বেশাব টিতুই করি মুখ দিয়ে হইতাম না কিন্তু কোথায় কাছে এদার ছোটবেলায় এক গাছ ধরে ফেলাইতাম এই বাঘ ধরেছে চোখের উপরে আঙ্গুল নিয়ে হইতাম এই বাঘ ধরেছে ও খেলায় আমাদের আমার ভাই যখন বন্ধ এখন যদিও এই কথা খান শুনতে হাস্য করার মতো লাগে কিন্তু বন্ধু একটু চিন্তা করতে হবে সব আল্লাহর বিষয়টা হাসার বিষয় নাই আপনি যদি সত্যি আল্লাহরে ডরানির মতো ডরাইতে পারেন বন্ধু আল্লাহর কসম দিয়া কইলাম আপনি বাঘ বাল্য হিংস্র জানোয়ার দুনিয়া কিচ্ছুরে ডরানি লাগতো না আল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর কতর প্রতীক বনি যায় বান্দা যখন আল্লাহরে ডরানির মতো ডরাইলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত প্রাণী আছে যত হিংস্র জানোয়ার আছে সমস্ত হিংস্র জানোয়ার প্রাণীগুলা আল্লাহরই বান্দারে ভয় করাত লাগি যায় বিশ্বাস হইতো না বারবার পৃথিবী বিখ্যাত আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহির হায়াতুল হায়ওয়ান কিতাব পশু জগতের কিতাবের নাম হায়াতুল হায়ওয়ান বিশ্ববিখ্যাত হায়াতুল হায়ওয়ান দমিরি রহমতুল্লাহ আমার ভাই যখন অন্যরকম নবীজির এক সাহাবী এই সাহাবীর নামটা আমি গুনাহগারের জানা নাই তবে তার নামটা এই কিতাবের মাঝে প্রকাশ পাইছে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আসল নামটা আমার জানা নাই এই কিতাবের মাঝে তার নাম লেখছে মাতোকার নাম কি সফিনা সফিনা অর্থ কি জানেন বুঝাবো বুঝাবো যেমন আবু হুরায়রা অর্থ কি না পিঠা নাকি দা লিখিতার লাগি যেটা বিলাই বাচ্চারে খুব মায়া করতা তখন নবীর খেদমত হইয়া বইছে না তান্ত্রিকের তো বিলাই বাচ্চা দুধ চুকারিয়া দুধ আর আল্লাহ রাসূলের খুশি লাগছে নবী যে খুশি মনে করে ইয়া আবু হুরায়রা ও বিলাই বাচ্চার বাপ সুবহানাল্লাহ ও দিন ধরে তাই এই বিষয়টারে পছন্দ করে গেছে সুবহানাল্লাহ আমার ভাই যখন হযরত আবু হুরায়রার নামটাই আব্দুল্লাহ কে বলেছেন আব্দুর রহমান কিন্তু ওই দিন ধরে তার যত হাদিস সবকে আবু হুরায়রা হইয়া বলল না সুবহানাল্লাহ ঠিক এই সাহাবীর নামটা নিশ্চয় অন্য কোনো নাম আছিল তার একটা গুরু দায়িত্ব তার খান্দা ছিল মুসলমান মুজাহিদ যখন মুসলমান কাফেলা নিয়ে যখন কুলবা যাইতা মুসলমান মুজাহিদ হলে যে জায়গা গিয়া তাবু গাঁথতা মুসলমান হলে যে জায়গা গিয়া ডেরা গাঁথতা এই জায়গার খাস শেষ করিয়া যখন তাবু গুটাইয়া বা ডেরা গুটাইয়া আইতা হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব আছিল সব যখন যাইবা কি একেবারে পিছনে তাই থাকবা ও জায়গা ওখানে তাই পরীক্ষা নিরীক্ষা করবা ও জায়গায় বালা করে তালাশ করিয়া দেখবা যে লগর কেউনি কিচ্ছু পালাইয়া গেছে আমার কথা বুঝাইতে পারছেন এই গুরু দায়িত্ব আছে তার উপরে যেন গিয়া কাফেলায় থামবো রেস্ট করবো ডেরা গাড়বো ইন্টারে উঠিয়া হওয়ার পরে তুমি জায়গায় কান্দে যাচাই করিয়া টুকাইয়া এই বাজের লগর কিচ্ছু নেই পালাইয়া একদিন তাই এক কাফেলা উঠিয়া গেছে তাই দোকানে গিয়া বাক্কা সামানা পাইলা আর ও সামানা নাই তোরে খান্দ লইয়া আর রওনা দিলা আর আল্লাহ রাসূলের সামনে দিয়া আইরা তো আল্লাহ রাসূলের খুশি মনে ডাক দিলেছে ইয়া সফিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বুঝাবো গাড়ি আমরা দেখতে হবে দাস আমার ভাই এখন
বহুদিন ধরে তার নামের পিছনে সফিনা এই নামে তাই পরিচিতি লাভ করলেন। কোন এক জায়গায় মুসলমান মুজাহিদ হল গিয়া বিশাল একটা তাবু গাড়ছেন, মুসলমান এই জায়গাতে অবস্থান করছেন। নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করিয়া মুসলমান বাহিনী যখন এই জায়গা তুলে ফিরিয়া আবার রওনা দিছেন, সব রওনা দিয়ে অগ্রসর হয়ে গেছেন। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা জায়গারে তালাশ করার লাগিয়া এই কাফেলার তুমি যথেষ্ট পিছিয়ে পড়ে গেছেন। সারা কাফেলা গেছে কি আল্লাহর বান্দা জায়গাটারে তুকানিত লাগিয়া তাই যথেষ্ট পিছনে পড়ে গেছেন। দুই পাহাড়ের মাঝে দিয়া রাস্তা আল্লামা দমিরিয়ান যখন তাই এই জায়গার মাঝে কুচ করিয়া পিছনে পড়ে গেছেন, একলা পড়ে গেলা। এই দুই পাহাড়ের মাঝে দিয়ে যাই সময় দেখুন একটা সিংহ, হিংস্র জানোয়ার একটা সিংহ তার দেখাইবার লাগি রেডি হইয়া পড়ছে। সিংহ হোক আর বাঘ হোক এগুলা মানুষকে বাইরে রাখবো তো মঞ্জুর আলী সাহেবুল্লাহ গাতর মাঝে খালা খালা বিবড়া দেখুরে আমরা গাইয়া বিবড়া করি নাকি চাকরি রেপ মার কাটে বড় দেখু রেপ রেপ খামো মারলে সোজা খবর আছে ওটা বিবড়া উঠা শুরু হয়েছে মঞ্জুর আলী সাহেবের গাতর মাঝে। সাপ কিবলা তো প্রায় দেখ দুই চার দুই আরব গাত আরেকজন আরব গাত মঞ্জুর আলী সাহেব দৌড়াইয়া সাইড করে দিয়েছেন। ইগুন যে বাটে বাড়াইয়া সারা গাত খাবে মাতুরানি দুইতে সাইডটা হামল মারলে কি আমত ছুটি দিচ্ছে। এমত অবস্থায় আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ আল্লামা ফতুল সাহেব রাহমাতুল্লাহ আল্লাহর ওলি তার খাদিমরে বাটাইলা কিছু সময় বাদে মঞ্জুর আলী সাহেবের গাছ বাড়াইয়া খাদিম সাহেব ছাত্র শুনাই জি মাশাআল্লাহ এটা তো কইতে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম সাজ্জাদার আগমন শুভেচ্ছার স্বাগতম মাইনাস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলা জলপুরি জলপুর জিন্দাবাদ সিলসিলা বদরপুরি বদরপুর জিন্দাবাদ সিলসিলা ফুলতলি ফুলতলি জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন আমিন আমিন। সাবর ইচ্ছা সাবদি তো শিবাই নাই দয়া করে একটা ইনারা সাবর ইচ্ছা দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি আমার মূল কথা দিতাম এটা আপনারা ওখান শুরু করতে মাতুরাই না সাবর ও একটা দেখলা যে খাদিম সাহেব আইছেন আইয়া মঞ্জুর আলী সাহেবুল্লাহ তো দিলা সাবর তো দিয়া হইলা যে সাহেব কিবলা ও কাগজ দোকান দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময় কোন টেলিফোনের যুগ আছে জি না কাগজ দোকান দিছেন আর কইছেন যে গাছে দি যে ফুলে দি তাই তাই বাড়ি আইরা ও ফুলের মাঝে দোকান রাখি সুবহানাল্লাহ। সাহেব কিবলা খবর পাইলা কিলা ইঞ্জিনিয়ার বসুবিধা তাফিজা যেন বাড়িয়া কেবা খবর কইলা কিলা দি মঞ্জুর আলী সাহেবের জন্য সিটি ওখান পিঁপড়ার গাছের মতো রাখলা সারা পিঁপড়া ইয়া একখানে জমিয়াতে একবার হামাই গেলা যদিন রইলা এই গাছ আর একটা দিন তাইবেন বাড়িয়া মঞ্জুর আলী সাহেবের কোনো ডিস্টার্ব করলাম সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা আল্লাহ বন্দা যখন আল্লাহর বানি যায় তখন জগৎ সব কিছু আল্লাহ তার সুবহানাল্লাহ। এখন আপনার আমরা আল্লাহরে আল্লাহ স্বীকার করলে হইব না আল্লাহর নামের উপরে জীবন চালাইতে আল্লাহর নামের উপরে যদি আপনার জীবন চালানি শুরু করেন তখন দেখবা যে আপনার জীবনটা সফল জীবন।
তখন আল্লাহর নামের উপরে জীবন চালাইতে হইলে 1 নম্বরে আইতনে আমরা নামাজ বাদ দিলে নামাজ পড়া লাগতো না মাতরে হইয়েন নামাজ পড়া লাগবো নি নামাজ বাদ দিয়া দুনিয়ার যত ভালো কাম করে কোনো লাভ হইব নি ওই যে একটা আগে বইয়াইছি আমি যে জিকির বদলাইছেন একটা দুরুদ বদলাইছেন একটা নামাজ বদলাইছেন একটা কত দাতর কোয়ালিটি ভালো হইছে রে ভাই ওই সপ্তাহ লগইয়া কিন্তু আমরা নামাজ বাদ দিলাইতাম না ভাই আমি দুর্গা থেকে বাদ দিলাইতাম এটা এই কঠিন ঘটনার জামানাত যে গুনতে জিকিরের কোয়ালিটি বার করলিছেন বিভিন্ন কোয়ালিটির জিকির এই জায়গায় যদি আপনারা জিকির বাদ দিলেন ওই তো নাই আপনি আমি কিতা করতাম হইব সঠিক জিকির আমরা সমাজে জারি করতে হবে ঠিক না ঠিক না যে গুনতে বন্ধা আমি দুরুদ বার করছেন ইটার লাগে যদি আমরা দুরুদ বাদ দিলাই হইবনি আগে কিন্তু আমি সারা বাংলা করেছি দুরুদের কোয়ালিটি কইছি না হিসাব করে জিকিরের কোয়ালিটি কইছি না নি সবটা বাদ দিয়ে আমি আহ্বানে মনে করে ইচ্ছি আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব আনোয়ারুস সালিকিন যখন জানো আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জিকিরে জামিল কিতাব বার করি যখন জানো আমরা যে তরিকা জিকির করি অর্থাৎ আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব আমরা যে জিকির দেখাইয়া গেছে ইটা জিকিরের দলিল আছে নি আছে শোনামায় না তুলিয়া কইছি আছে নি আছে নি বাসা বকল ওখানে তরিকা ওলি আল্লাহ জিকিরের দলিল আছে নি না কিন্তু ওই যে বাবা দাতর কোয়ালিটি দেখাইলাম একটু আগে এটার কোনো দলিল আছে নি জি না উঙ্গাইয়া জিকিরের দলিল আছে নি আছে নি জি না বইটা জিকিরের দলিল আছে নি দামাইলে জিকিরের দলিল আছে নি এককুতে কুতে জিকিরের দলিল আছে নি হিসাবে তালাইয়া মারা জিকির দলিল আছে নি হিসাবের উপরে তুমুরি বলা জিকিরের দলিল আছে নি মনে রাখবেন জানো ওই যত কোয়ালিটি আমি আগে উনাইছি এটার কোনো দলিল নাই তাইলে যেটা দলিল নাই এটা আমরা করতাম নি ইগো করতাম না আর এর অর্থ ইকেন না যে জিকির বাদ দিলাইতাম বলে এটা জিকির বাদ হয়েছে আমরা জিকির বাদি না আপনি এটা জিকিরের সময় জিকির বাদ দিতা না আপনি জিকির করতা কোনটা যেটা সঠিক জিকির তখন মানছে অরিজিনাল আর নকল তখন যাচাই করিয়া আল্লাহর নামের উপরে মানুষের জীবন চালাইবার শুরু করি সুবহানাল্লাহ নকল দুরুদের কারণে কিনা আপনি আসল দুরুদ পড়া বাদ দিলেন না বাদ দিলেন জানি আমি আগে কইছি জানি আমরা সব তুলে কিনা দুরুদ পড়তাম যে শুদ্ধ হইব অন্তত 81 মাঝে 99 জন মানুষের আমরা স্বাভাবিক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম এই যে দুরুদ কি বললে আমরা বেশিরভাগ মানুষের মাশাআল্লাহ শুদ্ধ হইবার আশা আছে নাকি না কারণ যে দুরুদে বাজার গরম আর ভুল 32টা হয় ইজাব দুরুদ আমার পড়াবার কোনো দরকার নাই লাগি না হইয়াই দরকার আছে নি মনে রাখুন নামাজ আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে হইব আমরা পীর মসজিদে সব দিন কইতা বাবা বলবে আসক্তি নামাজ নাই শান্তি মনে পড়িয়া আল্লাহ দুনিয়া আখিরাত শান্তি করিয়া সুবহানাল্লাহ আমার অত দুঃখ লাগে আমরা মানুষ কিন্তু কোনটায় বাইরে ভাই ও লাখ টাকা খরচ করি ওয়াজ করায় কিন্তু নামাজ পড়ে না মুল্লাও আছে বাহাওকে পড়ে না ওয়াজ করিয়া গিয়া ধুমধাম উঠিল ইয়া আল্লাহ দিয়া দোলা কে কিবা লঙ্গি তুকে গিয়া পারলে বই চলো বই কোন আচ্ছা আমি কথা চাই নামাজ যদি কেউ বলে না তো এগুলা কোনো কাম হইছে না ভাই শোনা ভাই আমি বিরোধটা নামাজ না বললে আর কোনো ইবাদত গ্রহণযোগ্য নেই এটা আমরা 1 নম্বর কাম কিতা নামাজ তো 1 নম্বর কাম কিতা নামাজ পড়তে হইবে আমরা নামাজের যে ফত পাইয়া আইছি আমরা রুমটা আমরা নামাজ পড়তাম আজকে ডিজিটাল নামাজ হইছে রে ভাই নামাজে আইতে টুপি নেই না মাথা নামাজে আইতে সময় টুপি তো নিতেও নাই যদি তুমি দিতে আইলা বলে ভাই টুপি কি মাথা দেশ না আমি নামাজ কে তাইয়া উঠে তার মুখে খালি ভাত তোর বুঝলাম আগুনের বুঝলাম মাথায় না কেন ও যে টুপি বিনদেন না ও তার মাথিছে এগুলোর উদ্দেশ্য কিন্তু বাঙালি ঠিক মাথায় না কেন এগুলোর উদ্দেশ্য বাঙালি ইকে কিন্তু টুপিও বাদ দিছে লগইয়া নামাজের সুন্নত বাদ দিয়েছে কিদার ভাই মরেও নেই কইলে ভাই খালি ওই সাথে হইছে বারা মাইক করতে কই আমি এমনি শেষ করি
ভাই বারে মাইকদম বন্ধ করে আমার ভাই বারে মাইক বন্ধ করে স্পিকার আল্লাহ এই কি বাসি ভাই বারে একদম বন্ধ হয়ে গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওইসে আমরা 10টা মিনিট মাত্র নেন আর কিতাব হাত রাখা ওয়ার ভাই বেরা লাগছে নামাজ তো ঠিক আছে ওই তো কি যে গিভিন দেন আরে ভাই এগুলো আর রকম মামলত কিতা জানেন ইগে ফরজ চালা একটা সুন্নত ঠিক মাতো না সকল সেই গুরু উদ্দেশ্য বালা নে হোক কেন একটু বিভিন্ন নবীর সুন্নত আর ফরজ নামাজের আগে বাদেও আছে সুন্নত তার মূল উদ্দেশ্য হইল নবীর সুন্নত মানতো না নাউজুবিল্লাহ যে সুন্নত মানতো না আপনারা বুঝিয়া জবাব দেবতা এগুলো নামাজে কোনো কাম দিব তো কেন এনু ফরজ পড়িলে এগুলো পড়লে কি তুই করে ভাই সুন্নত ছাড়া ফরজের কোনো মূল্য নেই মনে রাখুন ওই তো অগান হয়ে যেতে পারে ফরজ পড়ার কারণে আল্লাহর কাছে বাঁচিয়ে দিব ঠিক আছে কিন্তু যদি এনকারের চোখে দেখিলে সুন্নতে যদি ইচ্ছা করিয়া তরফ করিলে সুন্নতে মুকাইদা বাদ দিলে আর এনকার করিলে আমি সুন্নাত করতাম না খোদার কসম এগুলো ঈমান নষ্ট হয়েছে অসুবিধা থাকে করতে পারছে না ভিন্ন কথা উড়াউড়ি চলে গেছে পারছে না মাতুন না তখন মানুষের অসুবিধা থাকতে পারে না নি ইলা তো আল্লাহ এমনি দিয়ে দিয়েছে আমি মুসাফির হয়ে গেলে ফরজ চাইলে খাতে আমার আল্লাহ 2 রেখাত করে দিয়েছে ঠিক না কেউ যদি ইচ্ছা করিয়া যদি নবীর সুন্নতকে ইনকার করিয়া বাদ দিলে ঈমান নষ্ট জানে সুন্নত হইল নবীর উম্মতুল লাগি সবচেয়ে দামি বিষয় কারণ আল্লাহর গোলামিরে আমরা পাইছি নবীর উসিলায় ঠিক না আমরা আল্লাহরে আল্লাহ বলিয়া চিনছি কার উসিলায় মাত্রটা কার উসিলায় এখন তাদের যদি মাথা উঠিয়া কই এই কিতা ফরজ বললে না সুন্নাত লাগতে না যে মাতিও কিতা জানেননি উঠিয়া কইব মক্কা মদিনা সুন্নাত পড়েন না কই আগরতলা কই উগাতলা চিন্তা করো আসমানো তারার লগে তার ফুট কিনলে আইরের ফুটো গুলা নিয়ে মিলা কত বৈঠল চিন্তা করো আসমানো তারার লগে তার লাড়ির ফুট মিলে আর ওই মক্কা মদিনা যেন 1 রেখাত নামাজ বললে 1 লক্ষ রেখাত সফল হয় যে মদিনা চলি 1 রেখাত পড়লে 50,000 রেখাত সুবহানাল্লাহ এর ওখানের লগে ওখানে নিয়ে মিলাইতে আচ্ছা না হলো কথা হবে যেন 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দিলে 1 লাখ টাকা দেওয়ার সমান কমে আমি শেষ করি আমার কথা আছে যেমন তো সুন্নত পড়েন না ইচ্ছা করি কিন্তু মনে রাখুন জানো এটার মামলত ঠিক না এটা শোনা ভাই আমরা করতাম যদি কয় বলে সুন্নত লাগতো না লেতেরে বুঝে বেটা মানুষের আতুতনে নাবি পর্যন্ত হইল গুড়া ফরজ আর যে তাবিন দৈনিক হইল সুন্নত একদিন তুই আনা সুন্নতে তোর হৌর বাড়ি যাইস খালি ফারাজ উত্তা দিয়ে আর গুড়ি টাকাই খাই নবীর সুন্নত ছাড়া উদ্দা যায় যাবে একদিন ত্রিকুয়াটারে বিহীন দিয়া দেখবা নাকিলা বুদ্ধি বুদ্ধিটা হৌর বাড়ি হইলে খালি বাগানা দিতে যাবে ও ভাল হুড়ারে বুঝেই চাইছিলে আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন ভাইয়াই এটার মামলত ঠিক না এটা আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দিতা নবীর আদর্শ লালন করিয়া আল্লাহর নামের উপরে জীবন চালাই যাইতাম পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতি এই আশা আমরা আছে ঠিক না আল্লাহ আমারও কবুল করতে আপনারও কবুল করতে اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الله امر محفوظ امر ما بافر محفوظ الله يكرم تمام مردگان دے محفوظ الله يطرف مردگان اخلق قبر جنت ٹکرا بناو مائکر آواز تو دور در دنیا اے اللہ تمام مردگان اخلق قبر جنت ٹکرا বহুত মানুষের দোয়া চাইছেন আল্লাহ তামাম দরখাস্ত তুমি কবুল করো বিমারি ওগুলোরে শিফা দাও আল্লাহ বিদেশি ওগুলোরে শান্তির জিন্দগি দান করো আল্লাহ আমার এক মা ওই গত কাল ইন্তেকাল করছেন তোমার বান্দিরে মাফ করে দাও আল্লাহ চাইনি তোর সবর রাখতে হইবে আল্লাহ আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা বিদেশি ওগুলোরে শান্তির জিন্দগি দান করো ওনা আমার এক ভাইয়ের লাগি দোয়া চাইছেন আল্লাহ লিগের ব্যবস্থা করে শান্তি করে দাও
বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে আমরা হেফাজত ফরমাও বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও টাকা দিয়া পয়সা দিয়া যত ভাই বন্ধু মা বাপ আয় আল্লাহ মই মুরব্বী হলে সাহায্য করছেন দুনিয়া আখেরাতে তারা সাহায্য করিও আমরা পীর মসজিদের দরজারে বুলন করি দেব আল্লাহ আমরা মই মুরব্বী বিশেষ করে আমরা সাজ্জাদা হলের আমরা মাতার রসায় সাহেব খাস করে সুখে সাবর নে খায়াত দেব বিমার শিফা আজিলা না ফরমাও وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم